হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকের আমাদের বাড়িতে রাত্তিরের ডিনার হচ্ছে পনিরের তরকারি হবে। পনিরের তরকারি অনেকবারই আমার মা করেছে, তবে সেটা কাজু বাটা দিয়ে আর টক দই দিয়ে করেছে। আজকের পনিরের তরকারিটা একটু ঝাল ঝাল অন্যরকম হবে। তার জন্য পনিরগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু কড়াতে হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপর সেই তেলেতে দেখো এরকম গোটা মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর এর সাথে একটু হিং দেওয়া হলো। তারপর দেখো আলুগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। আজকের আমাদের বাড়িতে পনিরের তরকারির সাথে রাতের ডিনার হচ্ছে পালং পরোটা। পালং পরোটার ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা পারলে অবশ্যই ভিডিওটা একবার দেখো এবং লাইক করে দিও। তো এখানে দেখো তার সাথে টমেটো দিয়ে দেওয়া হলো কড়াতে, এবং দিয়ে দেওয়া হলো মশলা আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাতে একটু জল দিয়ে অল্প পরিমাণে মশলাটাকে ভালো করে কষে নেওয়া হলো। তার সাথে দিয়ে দেওয়া হলো আলু, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে দেওয়ার পর তরকারিটাকে ভালো করে একটু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ফুটতে দিতে হবে। যখন আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা ফুটবে, তখন দেখো এই পনিরগুলো তাতে অ্যাড করে দিতে হবে। তো আমাদের পনিরের তরকারি প্রায় হয়ে এসছে। ওপর থেকে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে আমাদের তরকারিটা নামিয়ে নেবো। আমাদের তরকারিটায় যেহেতু একটু ঝোল ঝোল সবাই খেতে পছন্দ করে, তাই জন্য ঝোলটা রাখা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই পনিরের তরকারিটা একটু মাখা মাখা কাদা কাদা করতে পারো। খেতে একটু ঝাল ঝাল বেশ ভালোই টেস্ট হয়েছিল। তারপরে দেখো আমরা তরকারিটাকে একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে, এবং তরকারিটাকে নামিয়ে নিলাম। আজকের রাতে হচ্ছে আমাদের পালং পরোটার সাথে এই পনিরের তরকারি, এটাই হচ্ছে ডিনার। এবং সাথে মা একটুখানি রাতে মিহিদানাও করছিল। তো সেই মিহিদানার রেসিপিটা পুরোটা আমি ভিডিও দিতে পারিনি, বাট খুব সুন্দর লাগছিল দেখতে এবং খেতেও খুব ভালো ছিল। আমার ভিডিওটা আজকের এই অবধি। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।